আজকে আমি যেটা নিয়ে আলোচনা করব যে বীজ থেকে চারা গাছ তৈরির জন্য কীভাবে মিক্সার প্রস্তুত করবো। আমরা শীতকালে অনেকেই বেবি প্ল্যান্ট লাগাই এবং অনেকেই আমরা কীভাবে বীজ থেকে চারা গাছ তৈরি করি। তো আমি এবারে বীজ থেকে কীভাবে চারা গাছ তৈরি করবো সেটাই আপনাদেরকে দেখাবো। তো তার জন্য আমার কী দরকার, প্রথমেই যেটা দরকার আমার এই কোকোপিট আমার ভার্মি কম্পোস্ট বা অনেকেই কাউডাং গোবর সারও ইউজ করতে পারেন। এই গোবর সার ইউজ করার ক্ষেত্রে গোবর সারটাকে কিন্তু ভালোভাবে শুকিয়ে নিতে হবে, আর তার সঙ্গে পরিমাণ মাটি। এবার এটাকে আমি কী অনুপাতে মেশাবো সেটা বলে দিই। সেটা হচ্ছে যে 60, 30 আর 10 এই অনুপাতে আমি মিক্সারটা রেডি করবো। 60, 30, 10 বলতে আমি ঠিক কী বোঝাতে চাইছি সেটা আমি একটু ক্লিয়ার করে বলে দিচ্ছি। এটা আমার জার্মিনেশন ট্রে। এই ট্রেতে আমার টোটাল 70টা খাবার আছে, যেখানে আমি 70টা বীজ বসাতে পারবো। তো এর জন্য আমি 60, 30, 10 হিসেবে অনুপাতে মানে এই 60 ভাগ মানে 42টা। তো আমি 42টা ট্রেতে কোকোপিট নেব। এই কোকোপিটগুলোকে আগে থেকে কিন্তু হাতের কাছে জোগাড় করে রাখতে হবে, সেই সব জিনিসগুলো, তাহলে কিন্তু খুব সহজেই হবে আমরা বানানোর সময়। এই 42টা কাপ নিয়ে নিলাম, বোঝার সুবিধার জন্য আমি দেখাচ্ছি। 42টে কোকোপিট দিলাম, আর 30 মানে 7 × 21টা আমি ভার্মি কম্পোস্ট ইউজ করছি। কী হয়, কোকোপিটের কাজ কি, বা এই যে ভার্মি কম্পোস্ট, এই যে কম্পোস্টগুলো ইউজ করছি এগুলোর কাজ কি, এগুলো আমি পরে ডিটেলসে বলে দেবো। কিন্তু এখন আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি কীভাবে মিক্সারটা করে। কিন্তু খুব সুন্দর করে একদম মিহি গুঁড়ো মাটি হতে হবে। যত মিহি মাটি হবে সবসময় গাছ লাগানোর ক্ষেত্রে বা যত এসে জার্মিনেশন তৈরির জন্য যত মিহি মাটি হবে তত কিন্তু ভালোভাবে মিক্সারগুলো মিক্সড হবে। তাই জন্য সবসময় আমাকে মাটি একদম ভালো করে, যদি ডালা থাকে সেগুলোকে আমাকে ভালো করে গুঁড়ো করে নিতে হবে। যত সম্ভব মিহি মাটি আমি দেব। করে নিই 7 ভাগ মাটি, 7টা ট্রে দিলাম। 60 অনুপাত হিসাবে, 30 অনুপাত হিসাবে 21টা আমি আমি কম্পোস্ট দিলাম, আর 7টা আমি 10 অনুপাত হিসাবে মাটি দিলাম। এবার কী করতে হবে, এই মিক্সারগুলোকে ভালো করে তারপরে নেওয়ার পরে এই মিক্সারগুলোকে ভালো করে মিক্সড করব সুন্দরভাবে একদম মিক্স করব। একদম যাতে করে কোকোপিট, ভার্মি কম্পোস্ট এবং মাটি খুব সুন্দরভাবে মিক্সড হয়ে যায়। এবার বন্ধুরা একটা কাজ আছে, এর সঙ্গে আমি কী দেবো, ফাঙ্গিসাইড। আমি যে ফাঙ্গিসাইডটা ইউজ করছি সেটা হচ্ছে সাব। ফাঙ্গিসাইডের কাজ কি এগুলো বলবই পরে। এখন আমি কী করবো, এই সাব ফাঙ্গিসাইডকে একটু এর সঙ্গে মিক্সারের সঙ্গে মিশিয়ে দিচ্ছি অল্প করে, ঠিক আছে। বলুন 1 চিমটির মতো নিয়ে, 1 চিমটি থেকে 1.5 চিমটির মতো নিয়ে মিশিয়ে দিলাম। যেহেতু বীজ থেকে করতে যাচ্ছি বা যারা বেবি প্ল্যান্টও করবে সেক্ষেত্রে অল্প পরিমাণ মিশিয়ে নিলে কী হবে, যাতে কোনো ফাঙ্গাল ইনফেকশান হবে না। হয়ে গেল মিক্সার। এটাকে আমি এবারে ভালো করে নিয়ে
একটু রোদ খাইয়ে নেব, ঘন্টাখানি ভালো করে রোদে শুকিয়ে নেব। ঠিক আছে, তারপর জার্মিনেশন ট্রে দিয়ে বীজগুলোকে লাগাবো। সেটা কীভাবে লাগাবো আমি পরের ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দেবো।